কাশিদাসী মহাভারত সভা পর্ব 09 জরাসন্ধ বধ ও রাজগণের কারামোচন। অহর্নিশি চতুর্দশ দিবস সংগ্রাম, নিঃশ্বাস ছাড়িতে দোহে না পায় বিশ্রাম। অনাহারে পীড়িত দোহার কলেবর, নিস্তেজ হইল বৃহদ্রথের কোমর। অচল হইল অঙ্গ, হরিলে জ্ঞান, তথাপি দাণ্ডাইয়া আছে বিদ্যমান। পবন নন্দন ভীম মহাপরাক্রম, এত যুদ্ধে শরীরে তিলেক নাহি শ্রম। ডাকিয়া বলেন কৃষ্ণ, কি দেখ আর, এইকালে শত্রু কেন না কর সংহার। কৃষ্ণের বচনে ক্রোধ করি বৃকোদর, দুই পায়ে ধরি ফেলে ভূমির উপর। পুনর্পি ধরে তারে কুন্তির কুমার, দুই পায়ে ধরিয়া ভ্রমায় চক্রাকার। শতবার ভ্রমাইয়া ফেলে ভূমিত্রে, বক্ষস্থল চাপিয়া বসিল মহাবলে। কণ্ঠে জানু দিয়া বুকে বজ্র মুষ্টি মারে, গুরুতর গর্জনে কম্পয়ে ধরা ধরে। রাজ্যের যতেক লোক হইল মূর্চ্ছা প্রায়, কাহার বচন কেহ শুনিতে না পায়। গর্ভবতী স্ত্রী গর্ভ পড়িল খসিয়া, হস্তি অশ্ব আদি পশু যায় পলাইয়া। যথাশক্তি বৃকোদর করেন প্রহার, তথাপি না হয় জরাসন্ধের সংহার। আশ্চর্য দেখিয়া ভীম বলেন কৃষ্ণেরে, যথাশক্তি করিলাম প্রহার ইহারে। ইহার মরণে আমি না দেখি উপায়, এত শুনি ডাকিয়া বলেন যদুরায়। প্রবের সন্ধি কহিয়াছি কেন বিস্মরণ, সেইরূপে জরাসন্ধ হইবে নিধন। বৃকোদরে দেখাইয়া দিলেন শ্রীনাথ, দুই করে ধরি চিরিলেন বেনাপাত। দেখিয়া হইলেন হৃষ্ট কুন্তির নন্দন, পুনর্পি ধেয়ে যান করিয়া গর্জন। বজ্রমুষ্টি প্রহারিয়া ফেলেন ভূতলে, সিংহ যেন মৃগ ধরি ফেলে অবহেলে। একপদ পদে চাপি আর পদে কর, হুঙ্কারিয়া টানিলেন বীর বৃকোদর। মধ্যখানে চিরিয়া করেন দুইখান, জন্মকাল অঙ্গ প্রাপ্তে হারাইল প্রাণ। জরাসন্ধ পড়িল সহর্ষ নারায়ণ, আনন্দেতে তিনজনে কইল আলিঙ্গন। রাজ্যের যতেক লোক প্রমাদ গণিল, জরাসন্ধ সুত সহদেব নামে ছিল। ভয়েতে কম্পিত তনুপাত্র মিত্রলয়ে, গোবিন্দের চরণেতে পড়িল আসিয়ে। তবে করজুরি কহু করিল স্তবন, তোমার মহিমা প্রভু জানে কোনজন। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি পুরন্দর, তুমি আদ্যা, তুমি শক্তি, তুমি বৈশানর। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি জলেশ্বর, তুমি বায়ু, তুমি বল, তুমি চরাচর। আমি অতি মূঢ়মতি, নাহি জানি তোমা, চারি বেদে নাহি জানে তোমার তুলনা। এইরূপে বহু স্তুতি করিল কুমার, ঈষৎ হাসিল তবে দেব গোদাধর। আশ্বাসিয়া গোবিন্দ অভয় তারে দিল, মগধ রাজ্যেতে তারে দণ্ড ধরাইল। বন্দিশালে আছিল যতেক রাজগণ, একে একে ঘুচাইল সবার বন্ধন। নানা রত্নে সবাকারে করিল ভূষণ, করজোরে স্তুতি করি কহে রাজগণ। সদয় হৃদয় তুমি সেবক রঞ্জন, দুর্বলের বল, গর্বের গর্ব ভঞ্জন। অনাথের নাথ তুমি, হিংস্রকের অরি, ধর্মের পালন হেতু মর্তে অবতরী। কে বর্ণিতে পারে গুণ, বেদে অগোচর, সদা যোগে ধ্যানে যারে না পায় শঙ্কর। যত দুঃখ দিল জরাসন্ধ নৃপবরে, সকল সফল হইল ভাবি যে অন্তরে। অভয় পঙ্কজপদ দেখিনু নয়নে, বদনে অমৃত ভাষা শুনিনু শ্রবণে। বলে জরাসন্ধ প্রভু করিল বন্ধন, এতদিনে বলি দিত সব রাজগণ। কৃপায় সবারে প্রভু করিলা উদ্ধার, এ কর্ম তোমার প্রভু কিছু নহে ভার। আজ্ঞা কর আমরা করিব কিবা কার্য। গোবিন্দ বলেন, সবে যাহ নিজ রাজ্য। রাজস্বে করিবেন ধর্মের নন্দন, সেই যজ্ঞে সহায় হইবে সর্বজন। এত শুনি রাজগণ করে অঙ্গীকার, প্রণমিয়া দেশে সবে গেল যে যাহার। তবে জরাসন্ধ রথ হানি নারায়ণ, তিনজনে আরোহণ করেন তখন। অপূর্ব সুন্দর রথ লোকে অগোচর, সেই রথে চরিপ্রুবের দেব পুরন্দর। দলিল দানবগণ 59 যোজন পর্যন্ত দৃষ্টি হয় ধ্বজাজার। ইন্দ্র হইতে পাইল বসু মগধীশ্বরে, বসু হইতে বৃহদ্রথ সে দিল কুমারে। সেই রথে আরোহিয়া যান তিনজন, গোবিন্দ গরুরে তবে করিলা শরণ। আজ্ঞা করিলেন বসিবারে ধ্বজ পরে, খগপতি ধ্বজ রথ ঘোষে চরাচরে। শঙ্খনাদ করিয়া চলিল শীঘ্রগতি, ইন্দ্রপ্রস্থে উপনীত তিন মহামতি। যুধিষ্ঠির চরণে করিয়া নমস্কার, একে একে কহেন সকল সমাচার। আনন্দেতে যুধিষ্ঠির করি আলিঙ্গন, গোবিন্দে অনেক পূজা করেন তখন। জরাসন্ধ রথার অমূল্য রতন, কৃষ্ণেরে দিলেন রাজা হইয়া হৃষ্টমন। সেই রথে আরোহিয়া দেব দামোদর, মেলানি মাগিয়া যান দ্বারকা নগর। পুণ্যকথা ভারতের শুনিলে পবিত্র, গোবিন্দের লীলারস পাণ্ডব চরিত্র। সভাপর্বে সুধার্স জরাসন্ধ বধে, কাশিরাম দাস কহে গোবিন্দের পদে।